এমনিতেই আমার সাইনাসের সমস্যা, আর ওদিকে মানুষের উল্টাপাল্টা কমেন্ট দেখে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। এই জন্য দেখি একটু রং চা খেয়ে আমার মাথা ব্যথাটা কমে কিনা। আমি গতকাল রাত্রে যে 8টায় ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিওতে মিফতাহুল জান্নাত নামে একটা আপু কমেন্টস করেছেন আমি নাকি ইন্ডিয়ান কোন ব্লগারের ভয়েস কপি করেছি। এটা কোনো কথা বলেন? মিফতাহুল জান্নাত আপু, আপনাকেই বলছি আমি কারো ভয়েস কপি করি না। আমার ভয়েস দেবার জন্য যথেষ্ট যোগ্যতা রয়েছে। প্লিজ আপু, আপনি দয়া করে এসব কমেন্টস করার আগে আমার অন্যান্য ভিডিওগুলো আগে দেখবেন, তারপর কমেন্টস করবেন। আমি অনেক পরিশ্রম করে নিজে ভিডিও করি, ভিডিও এডিট করি এবং নিজে ভয়েস ওভার দেই। আমার মনে হয় আপুর কানে সমস্যা আছে, আপু একটা ডাক্তার দেখাই নিন। চা তো খেয়ে নিলাম, চা খাওয়ার পর আমি এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিব। অনেকদিন বললে ভুল হবে, অনেক মাস হয়ে গেছে আমি চিংড়ি মাছের ভর্তা খাই না। আমার কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা খুবই পছন্দ, এই জন্য আজকে চিংড়ি মাছের ভর্তা করব আর মজা করে ভাত খাবো। আর আপনাদের ভাইয়া কিন্তু চিংড়ি মাছের ভর্তা আগে খেতেন না, মানে চিংড়ি মাছই উনি খেতেন না। আমি যেহেতু পছন্দ করি এই জন্য আমার জন্য কিনে আনেন আর রান্না করি। মাঝে মাঝে খেতে খেতে একটু একটু করে অভ্যাস হয়ে গেছে, এখন উনিও একটু খেতে পারেন। আমি কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা একদম ঝরঝরে করি না, মানে চিংড়ি মাছটা অতটা শক্ত করি না, একটু নরম রাখি। শুধু ভর্তা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, একটু ঝোলের তরকারি রান্না করতে হবে। আপনাদের ভাইয়ার তো শরীরটা খুব একটা ভালো নাই, এই জন্য ডক্টর ওনাকে অনেক খাবার নিষেধ দিয়েছেন। যেসব খাবার খেতে বলেছেন ওই সব খাবারই রান্না করব, কারণ খাবারগুলো বাদ দিয়ে যদি সুস্থ থাকা যায় তাহলে আগে সুস্থ থাকাটাই তো ভালো, তাই না? এখন মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। অল্প ভাজলে আবার আপনাদের ভাইয়া খেতে পছন্দ করেন না, এই জন্য একটু বেশি করেই ভাজতে হয়। মাছ ভাজতেছি আর মনে মনে চিন্তা করতেছি কখন জানি গ্যাস শেষ হয়ে যায়, মানে আমাদের গ্যাস শেষ হওয়ার সময় চলে এসেছে। এইদিকে এই চুলায় পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, মানে আরো একটা তরকারি রান্না করব। তরকারি বলতে মাছের ডিম ভুনা করব আলু দিয়ে। মাছের ডিম আলু দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। ডিমটা একটু পরে দেব, আগে আদা রসুন বাটা দিয়ে আলুটাকে একটু ভেজে নিব। ডিম তো আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আর আলুটা একটু ভেজে নিলে আর কি রান্নাটা করতে সহজ হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর মাছের ডিম কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে সিদ্ধ করে ময়লাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিব। যে কোনো তরকারি রান্না করি না কেন, তরকারির মজা কিন্তু কষানোর মধ্যে। কষানো যদি ভালো হয় তাহলে কিন্তু ওই তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। আর মাছের ঝোলের তরকারিটা রান্না করব পটল এবং আলু দিয়ে। আলু এবং পটল দিয়ে রান্না করলে কিন্তু ঝোলের তরকারি মোটামুটি ভালোই লাগে। সবজি খুব একটা দেইনি, অল্প একটু দিয়েছি, কারণ বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, শুধু আপনাদের ভাইয়া এবং আমরা দুজনেই খেতে হয়। একটা ভিডিওর পিছনে কতটা যে পরিশ্রম করতে হয় তা শুধু আমরা কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু ভালো বুঝি। যখন ভিডিওতে ভয়েস দেই তখন রুমের দরজা জানালা সবকিছু বন্ধ করে দিই এবং ফ্যানটিও বন্ধ করে দিই। এরপর দেখা যায় ভিডিওতে ভয়েস দিতে দিতে মাথার ঘাম পায়ে পড়ে, তারপরে মানুষের কথা শুনতে হয়। তো যাই হোক, আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ভর্তা করব। চিংড়ি মাছ ভর্তা করার জন্য গাছ থেকে 4টা মরিচ পেরে নিয়ে এসেছি। আমাদের গাছের মরিচ কিন্তু প্রচন্ড ঝাল আর স্মেলটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু আমি একদমই হলুদ দিইনি, আমরা হলুদ দেই না, এজন্য একটু সাদা সাদা দেখাচ্ছে। এই তো আমার কিন্তু ভর্তাটা করা হয়ে গেছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। এখন ভর্তাটুকু রেখে দিয়ে পাটার মধ্যে কয়েকটা ভাত মেখে তারপর খাবো। এইভাবে পাটার মধ্যে ভর্তা দিয়ে ভাত মেখে খেতে কে কে পছন্দ করেন একটু জানাবেন। এইদিকে আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে চলে এসেছে, তাই চিন্তা করলাম অল্প একটু শরবত বানাই, সে খাবে আর আমরাও সাথে খাবো। কি জানেন তো, মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরও গরম একদমই কমতেছে না। আর গরমের মধ্যে লেবুর শরবত কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।